আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন এক রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি ভাজি। আর এটি আমি করেছি লাউয়ের খোসা এবং ছোট চিংড়ি দিয়ে। আপনারা অনেকে হয়তো খেয়েছেন এই ভাজিটি, তবে আমি আজ যেভাবে করে দেখাবো বা যদি করে খান আপনারা বুঝতে পারবেন এটা কি লাউয়ের খোসা নাকি অন্য কোনো সবজি। তো চলুন বন্ধুরা দেখে নিই লাউয়ের খোসা ভাজি করতে আমাদের কি কি লাগছে। লাউয়ের খোসা ভাজি করার জন্য আমি প্রথমে লাউয়ের খোসাগুলোকে একদম কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এছাড়াও যতটুকু খোসা আমি তার অর্ধেকটি আলু কুচি করে নিয়েছি। আমি আরও নিয়েছি গুঁড়া চিংড়ি কিংবা ছোট চিংড়ি। এবার চলে যাব সরাসরি রান্নাতে। রান্নার জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার আবারও নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব চিংড়ি। ছোটো চিংড়িটা একটু সাবধানে ভাজতে হবে, না হলে বেশি তাপে ভাজলে পুড়ে যেতে পারে। একটু হালকা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব মশলার মধ্যে আমি দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ এবং হলুদ গুঁড়ো 1 চা চামচ। এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা লাউয়ের খোসা। লাউয়ের খোসাটা যেহেতু একটু শক্ত হয় আলুর তুলনায়, তাই আমি খোসাটাকে একটু হালকা আগে রান্না করে নেব মশলার সাথে। এবার মশলার সাথে ভালো মতো কষিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 3-4 মিনিট। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। প্রথমেই দেখবেন লাউয়ের খোসা থেকে একটু পানি বের হবে। আবার ঢাকনা দিয়ে রান্না করব যাতে পানিটা হালকা টেনে যায় এবং লাউয়ের খোসাটা হালকা সিদ্ধ হয়ে যায়। যখন দেখব লাউয়ের খোসাটা অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব আলু। এবার আবারও ভালো মতো নেড়ে চেড়ে আলু এবং লাউয়ের খোসাটা ভালো মতো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রান্না করব 3-4 মিনিট মিডিয়াম আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এই ভাজিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই আমি কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমাদের রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে, আমাদের লাউয়ের খোসা এবং আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি জাস্ট আর 1-2 মিনিট এভাবে একটু ভাজিটা শুকনা করে নেব। ব্যাস আমাদের রান্নাটা কিন্তু রেডি। আমি জাস্ট একবার চেক করে নেব লাউয়ের খোসা এবং আলু ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, দেখে বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা পুরো টেনে গিয়েছে এবং আমাদের ভাজিটা রেডি। এই ভাজিটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। খেতে আসলে অসাধারণ লাগে। ছোটো চিংড়ির গ্রান এবং লাউয়ের খোসা অসাধারণ এক সংমিশ্রণ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। আগামীতেও নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।